তাই আমি আপনাদের সহযোগিতা পাবো তো নাকি? মায়েরা সহযোগিতা পাবো তো নাকি? আপনাদের সহযোগিতা, বাপেদের সহযোগিতা চাই। কারণ একটা সভ্যতা তখনই এগিয়ে যাবে, একটা এলাকা, একটা বিধানসভার মানুষ, ভাঙড়ের মানুষ তখনই এগিয়ে যেতে পারবে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের যাতে পজিটিভ চিন্তা ভাবনা থাকে। এবার হচ্ছে কম বেশি রেজাল্ট হয়, কেউ 1 রোল করে, কারো নম্বর 100 আছে, কিন্তু সবাইয়ের কন্ট্রিবিউশন ছিল কি আমি ভালো রেজাল্ট করব। ওর মধ্যে যারা খুব ভালো, তাহলে গুড, বেটার, বেস্ট এই 3টে শব্দ আসতো না। গুড, বেটার, বেস্ট 3টি কিন্তু ভালো, কিন্তু আলাদা আলাদা মাত্রা কেন দিয়েছে? এই ক্লাসিফিকেশনের জন্য। তো শ্রেণী ভাগ থাকলেই ভাঙড়কে উন্নততর করতে গেলে কেউ 100% অবদান দিল, কারো 1% অবদান লাগবে। তা আমি চাই এটাই যে 50% দেবে সে 50% দিক, আর কেউ 1% থেকে নিচে থাকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই উন্নততর ভাঙড় গড়ার কারিগর হিসাবে নিজের নামটা নথিভুক্ত করুক। এটা আপনাদের কাছে আমি চাই। অনুরোধ এটাই, কারা প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। যারা অন্যায় করেছে ছাড় পাবে না, সে যেখানেই নাম লেখাক না কেন, এটুকু বলে রাখি, আইএসএফ এর ছায়াতলে নাম লিখালেও হিসাব হবে, ছাড় কারো হবে না। জোরে বলে যাচ্ছে, এটা কারো কিছু করার নেই। অন্যায় অন্যায়, ধৈর্য ধরুন। পঞ্চায়েতে অডিট বসবে, হিসাব হবে, যারা ভুল করেছে ফেরত দাও ভাই, ফেরত দাও সরকারি জনগণের ট্যাক্সের টাকা থেকে। মারের বদলা মারেতে আমি বিশ্বাসী নয়। যদি মারের বদলা মারেতে বিশ্বাসী হতাম, ভাঙড় এখন কি হতো বুঝতে পেরেছেন? আপনি জিজ্ঞাসা করুন, এই আব্দুল সেলিম ভাই আছে, এরা যারা আছে, আগুন ভাইরা আছে, জিজ্ঞাসা করুন। সকাল সন্ধ্যা থেকে ফোন করে তাড়া দিয়েছি, এইটা হচ্ছে কেন, ওইটা হচ্ছে কেন, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। অর্থাৎ আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। যদি চোখের বদলা চোখে নিয়ে নেওয়া হয়, তাহলে পৃথিবীতে সবাই অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দুটো মার খেয়েছি, পিঠে এখনো মারের দাগ আছে। যদি আমি এটাকে স্যাক্রিফাইস হিসেবে নিই, যে এটাকে যদি আমরা যে ভাঙড়ের স্বার্থে সহ্য করে নিই, আগামী আমি মারবো না, মার খেয়েছি কিন্তু আমি মারবো না, তাহলে আগামী থেকে আর মারামারি হবে না, তাহলে ভাঙড়ে অশান্তি বন্ধ হয়ে গেল। আমি মারে বললাম, আবার সে গুসা নিয়ে রাখলো, তার হাতে ক্ষমতা আজ না হলেও তার পরিবার কারো হাতে আসবে, ও আমার দাদুকে মেরেছিল আমি মারি, এই চলতে থাকে, এই সেলসেরা যদি চলতে থাকে, এই ট্র্যাডিশন যদি চলতে থাকে, সে ভাঙচুর মারামারি তো চলতেই থাকবে। আমি মার খেয়েছি, আমি যদি অন্তত এবারটা যে আমি মার খেয়েছি, চলো এবার সুযোগ এসছে আমাকে কাজ করার, আমি না মার মেরে ওই টাইমটাই যদি আমি ভালো কাজের কথা বলি, তাহলে আর আগামী দিনে মারামারি হবে না। এটাই আমরা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কিছু কিছু মানুষ এদের জড়িয়ে পড়ছে। দেখুন, ক্ষমা করে দেওয়া সব থেকে মহান মানুষের পরিচয়। ক্ষমা করে দেওয়া সব থেকে মহৎ গুণের মধ্যে পড়ছে। তো আমরা যদি এটা করি, মাথায় হ্যাট হবে না, মানুষ, গ্রামের মানুষ আপনাকে ভালোবাসবে, গ্রামের মানুষ আপনাকে সম্মান দেবে। দেখো এরা এই ক্ষতি করেছিল, এরা ক্ষমতা এসেছে, পারলে ডবল করতে পারতো, কিন্তু দেখো যে ক্ষমা করে দিয়েছে এলাকার শান্তির জন্য, মাথায় তুলে রাখবে গ্রামের মানুষ। তাই অনুরোধ করছি, এই কে কি দিন নিল, কে কি করলো, এই তোকে এই করেছিল তুই ছেড়ে দিচ্ছিস কেন, ওই করেছিল ছেড়ে দিচ্ছিস কেন। আমি শুধু একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। ছোট হুজুর পীর কেবা ফতুল্লাহের কথা তো আপনারা সবাই জানেন, আমার যিনি দাদু জানছিলেন, কম বেশি সবাই জানেন। একটা কথা বলেছিল তার বক্তব্যের সামনে, যে বাবু যদি ভালো কাজ করতে যাও, সমাজের জন্য যদি ভালো কিছু করতে যাও, অনেক কিছু সহ্য করতে হবে, প্রয়োজনে পিঠকেও পেতে দিতে হবে। তাই আপনাদের বলবো, যদি ভাঙড়ে আমরা ভালো চাই, ভাঙড়ের জন্য যদি শ্রীবৃদ্ধি চাই, ভাঙড়ের মানুষের ইনকাম যদি বাড়াতে চাই, ভাঙড়ের মানুষকে যদি শান্তিতে রাখতে চাই, তাহলে প্রয়োজন আমাদের পিঠকেও পেতে দিতে হবে, অন্যের পিঠের দিকে আমাদের তাকানো যাবে না। এটা আমরা আমল করব, এটা আমরা মানব, এই আশা রাখছি। আর এটা আপনাদের বলে রাখি, একটা প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করছি আমরা, যে ভাঙড়ের সবজি অর্ধেক কলকাতায় চলে, কলকাতায় যা সবজি আছে ভাঙড় থেকে অর্ধেক যায়, কিন্তু সিস্টেমে না যাওয়ার ফলে ভাঙড়ের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পায় না। ওই সিস্টেমটা ধরার চেষ্টা করছি।
যে লাভটা হচ্ছে মধ্যিখানে যারা চাষবাস কিছুই করেনি শুধু এখান থেকে ওইটুকু পৌঁছে দিচ্ছে সে লাভ